الحمد لله الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. الحمد لله الذي خلق الإنسان علمه البيان. والصلاة والسلام على الذي لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن. قال إني جاعلك للناس إماما. قال ومن ذريتي. قال لا ينال عهد الظالمين. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى. وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. قال ومن كفر فأمتعه قليلا ثم اضطره إلى عذاب النار وبئس المصير. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم أنه قال الحجة والأمر عبد الله إن دعوه عذابهم وإن استغفروه غفر لهم. رواه ابن ماجه. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر عن جابر رضي الله عنه قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাতু আল উম্মার আব্দুল্লাহ দাআহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু ফাআতাহুম রাহুল বাজ্জার। সম্মানিত উপস্থিতি, প্রশংসা মাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা বিভিন্ন এলাকা হতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার পরেও একমাত্র সেই মহান রব্বুল আলামিনের আদেশ পালন করার অর্থে এই গুরুত্বপূর্ণ সময়ে প্রথম কাতারে উপস্থিত হতে পেরেছি। তাই সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে ছোট্ট একটি বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। সবাই সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে দরুদ ও তাসলিমাত অবতীর্ণ হোক সেই মহামানবের প্রতি, যার মাধ্যম দিয়ে আমরা এই সুন্দর ইসলামী জীবন বিধান লাভ করেছি। আকাদে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে যে বিষয়টি আলোচনা করছি সেই বিষয়টি হচ্ছে হজ কবুলের মাহাত্ম্য, প্রয়োজনীয়তা, হজ কবুল হওয়ার যোগ্যতা, হজ কিভাবে করলে কবুল হবে, কবুল যোগ্যতা করার জন্য আমাদের করণীয় কি, সেই বিষয়টির দিক নির্দেশনা আপনাদের আমি দিচ্ছি। সেই অনুযায়ী আজকেও আমি আপনাদের সামনে সে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তার আগ দিয়েও যে হজ কবুলযোগ্য করার জন্য যে উপায় করতে হবে, কিন্তু তার আগে আমাদেরও মাঝে আমরা যারা হজে যেতে পারি নাই, কিন্তু এমন আমাদের মাঝে একটি মাস অতিবাহিত হচ্ছে, প্রায় শেষ প্রান্তের দ্বারে চলে এসেছে যুলকাদা মাস, এরপরেই আসবে জিলহজ মাস। যে জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে, তারও প্রস্তুতি আমরা অনেকেই গ্রহণ করতে লেগেছি, এবং যার স্মৃতিচারণ হিসাবে আমরা এই কাজগুলো করতে যাচ্ছি, যার স্মৃতিচারণ হিসাবে আমরা প্রস্তুতি গ্রহণ করছি, তিনি কে? তিনি হচ্ছেন কে? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার স্মৃতিচারণ হিসাবে আমরা যে সামনে যুলহজ মাস আসবে, সেই যুলহজ মাসে আমরা যে কিসের প্রস্তুতি নিচ্ছি, কুরবানি করার প্রস্তুতি নিচ্ছি। আমি হজ সম্পর্কে আলোচনা করব, কিন্তু আমরা যে কুরবানির প্রস্তুতি নিচ্ছি সে ভূমিকা স্বরূপ দু চারটি কথা বলে আমি আমার ঘোষিত বিষয়ের উপর আলোচনা করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা ইয়া ফাত্তাহ ইশরাহ সুদুরি। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি ভূমিকায়, সূরা আল বাকারার 124, 25 ও 26 নম্বর আয়াত। সূরা বাকারার 124, 25 ও 26 নম্বর আয়াত। আল্লাহ পাক বর্ণনা করছে, ইরশাদ করছে, তারপর যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি অবস্থায় আমি পরীক্ষা নিয়েছিলাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর
তার কোরআনের আয়াত নাজিল করে অবহিত করছেন। সে আয়াতগুলো হচ্ছে এই, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আমি পরীক্ষা স্বরূপ যখনই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছি, পরীক্ষা করেছি। পরীক্ষার জন্য কতগুলো দিক, কতগুলো বিষয় তার উপর অর্পিত করেছিলাম। যে বিষয়গুলো কি বলছেন, ফাতাম্মাহুন্না, অনেকগুলো বাক্য, অনেকগুলো কথা, অনেকগুলো বিষয়ের উপর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আমি পরীক্ষা করেছি। ফাতাম্মাহুন্না, একের পর এক আমি যে কোনো তারপর যে কথাটা পালন করার আদেশ করেছি, ফাতাম্মাহুন্না, পূর্ণরূপে তিনি রূপদান করেছেন, পালন করেছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এই বিষয়, যতগুলো বিষয় আমি পরীক্ষা দিচ্ছি, ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ়তার সাথে, ইমানটার এত দৃঢ় আল্লাহর প্রতি অটল যে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রত্যেকটা, যখন যেটা তার উপর বিপদ আপদ এসেছে, সেটা তিনি তার উপর ধৈর্য ধারণ করে কৃতিত্বের সাথে পূর্ণরূপে পালন করেছে। তাই বলা হচ্ছে যে, হে ইব্রাহিম, তুমি যখন আমার এতগুলো সব নিদর্শন বা নির্দেশ পূর্ণভাবে পালন করছো, তখন আমি কি করলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, পৃথিবীর যত মানুষ আগমন করবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের উপর আমি তোমাদেরকে কি করলাম, আমি তোমাকে নেতা করে দিলাম। সুবহানাল্লাহ। তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বযুগের সর্বপ্রথম কি করলেন, ইমাম হিসেবে নেতা করে দিলেন। ইব্রাহিম সালাম, আমি তোমাকে নেতা করে দিলাম। তুমি যখন প্রত্যেকটা বিষয় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে, সফলতা অর্জন করেছে, আমি তোমাকে কি করলাম, মানুষের অগ্রদূত বানাই দিলাম, ইমাম বানাই দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, তুমি শুধু আমাকে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শুধু আমাকে, আমাকে কি খালি ইমাম বানানো হচ্ছে? বলছেন, আমার প্রার্থনা আছে। ইব্রাহিম অন্য জায়গায় আসছে, কথা, তো ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, যারা অত্যাচারী, নফসের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় অবিচার করে যাচ্ছে, নিয়ম নীতির বাইরে চলে যাচ্ছে, সীমা লঙ্ঘনতার ভিতরে চলে যাচ্ছে, তাকে আমি কি করব না, ইমাম করব না। সে আমার ইমামতি পাবে না, সে নেতা হতে পারবে না। তাহলে দেখেন যে নেতা হতে হলে সব সময় সব গুণাবলীর অধিকারী হতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষা স্বরূপ যে বিষয়গুলো ছিল, তার ভিতরে ছিল কুরবানি একটা অন্যতম বিষয়। কুরবানি তার অন্যতম একটা বিষয়। প্রথম থেকে তার উপর পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। তার জন্ম লগ্ন থেকে শুরু করে নবুয়ত মৃত্যু পর্যন্ত ধরে নেন, শুধু তারপর পরীক্ষার পরীক্ষা, পরীক্ষা আর পরীক্ষা। আমি ওই পরীক্ষাগুলো এখন আলোচনা করছি না, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ওগুলোও আসবে, পরে তো হবে। এখন যেটা আমরা করছি, যে যেটা একটা পরীক্ষার অন্যতম বিষয় ছিল, সেটা ছিল কুরবানি। সেটা ছিল কি, কুরবানি করা। এটাও তিনি একদিন স্বপ্নে দেখছেন যে আমি আমার পুত্রকে স্বহস্তে কুরবানি করছি। তাকে স্বপ্নে দেখানো হচ্ছে যে আমি ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করছি, হে পুত্র,
আমি যেন স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছে। তো কুরবানি যখন করা হচ্ছে তখন পুত্র স্বনির্ভরতার সাথে উত্তর দিচ্ছে যে হে আব্বা, তুমি আমাকে বিরুদ্ধাচরণ পাবেন না, যেভাবে আদেশ করা হয়েছে ফানজুর মা জাতারা, যেভাবে দেখেছেন স্বপ্নে ঠিক সেভাবেই আপনি আমাকে জবে করুন, কুরবানি করুন, ত্যাগ তিতিক্ষা করুন, অসুবিধা নেই। পিতা পুত্র উভয় সম্মতি। তো যা হোক, তাহলে পিতা হয়ে কাকে? হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন, সেটাই হলো তার জানের প্রিয়, অতি প্রিয় বৎস। তাহলে আজকে আমাদের কুরবানি কিভাবে করতে হবে? আমি এটাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজ পুত্রকে কুরবানি দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, তাহলে আমাদেরকেও যদি পুত্র কুরবানি হয়েই যেত, তাহলে আমাদের উপর পরস্পর একটা করে পুত্র কুরবানি দিতেই হতো, হতো না? এখন বলেন যে আপনার আমার নিজ হাতে ছুরি তুলে নিজ পুত্র সন্তানকে জবাই করতে পারতাম? যদি পরীক্ষা হয়ে যেত, পারতাম না। ইব্রাহিম সাল্লাম করেছেন, তো তার স্মৃতিচারণ হিসাবে আমরা কেউ কুরবানি করতে হবে। তো তার প্রস্তুতি হিসাবে যে আমরা কুরবানি জন্তুগুলো গ্রহণ করছি, সেই কুরবানিগুলো যেন যথাযথ হয়, সম্পূর্ণ ত্রুটি মুক্ত হতে হবে। কোনো ত্রুটিযুক্ত পশু আমরা ক্রয় করতে যাব না, কারণ এটাও আপনার আমার ত্যাগ তিতিক্ষা দেখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলছেন, মান আযাদা সাআতান আলাম ইয়াযুহা লাম ইয়াকরিবানা মুসাল্লানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি সে কুরবানি না করে, তাহলে সে যেন আমার ঈদগাহের মাঠে না যায়, সে যেন আমার ঈদগাহের মাঠে না যায়। তাহলে আমাদেরকে এখন থেকে সেই প্রস্তুতি নিব বা নিচ্ছি। প্রায় অনেকে করে ফেলেছি, কেউ ক্রয় করছি, হয়তো সামনে আলোচনা হবে। তো আমি আজকে আপনাদের, আমি আমার অত্র মুসাল্লির দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যখন কুরবানির পশুগুলো ক্রয় করব, ত্রুটি মুক্ত পশু ক্রয় করব, সুন্দর হুষ্টপুষ্ট দেখে ক্রয় করব, দাঁতলা ক্রয় করব। কোনো প্রকারের ত্রুটি থাকে এমন জিনিস আমরা ক্রয় করব না। কেন? এখন আমাদের সময় আছে, এখনো আমাকে অনেকে বলছে, যাইছেন তো আমার এই পশুটা কুরবানি হবে কিনা। আরে তোমার মনেই যদি খটকা লাগে যে আমার কুরবানি হবে কিনা, তাহলে তুমি সেটা কিনতে, তাহলে তুমি সেটা কুরবানি দিতে যাবে কেন? আমার মনেই তো আমাকে বলে দিবে যে আমার এই জন্তুটা, আমাকে সন্দেহ লাগছে, লাগবে না? এরকম আছে না? তাহলে আপনার মনে যদি সন্দেহ হয়, তাহলে মুরব্বিকে ডাকার প্রয়োজন আছে? আমি তো প্রয়োজন আছে মনে করি না। এই জন্য আমি আজকে বিষয়টি বলে দিচ্ছি যে আপনারা খাসি কিনেন, গরু কিনেন, গাভী কিনেন, যে কোনো জিনিস কুরবানির উদ্দেশ্যে কিনবেন, সেটা ত্রুটি মুক্ত কিনবেন, ত্রুটিযুক্ত নয়। এখন কথা হলো যে যদি ক্রয় করার পরে, ভালো করে কথাটা মনে রাখবেন, যদি ক্রয় করার পরে কোনো পশু ত্রুটি বেরিয়ে যায়, দোষ ত্রুটি বেরিয়ে যায়, তখন আপনার কোনো অসুবিধা নাই। তার কারণ আপনি দেখেছেন, দুটা চোখ দিয়ে দেখেছেন, আমি ভালো দেখি ক্রয় করলাম, তারপরেও বের হয়ে গেল, তখন আপনি কুরবানি তো কিনে ফেলেছেন, তখন আপনার সেটা কুরবানি করা যাবে, কোনো অসুবিধা নেই। আবার কুরবানি করার পরে কোনো প্রাণী যদি আপনার রাস্তায় দুর্ঘটনা ঘটে যায়, ন্যাংরা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পা ভেঙে যায় বা কান ফাটা যায়, যে কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চিরে যায়, কোনো অসুবিধা নেই, সেগুলো কুরবানি হয়ে যাবে। কুরবানির পরে সেগুলো ক্রয় করেছে। কাজে আসি, কেননা আজকে আমি যে বিষয়টি আলোচনা করছি যে হজ্জের পড়ার জন্য, আজকে যে 5 নম্বর পয়েন্ট আছে, সেটা আছে 6 নম্বর, 5 নম্বর পর্যন্ত আমি আলোচনা করেছি আপনাদের সামনে, যে হজ করার জন্য এই কুরবানি করাটাও হচ্ছে একটা হজের শর্তাবলী। হজ করতে গেলে একটা কুরবানি দিতে হবে। যারা হজ পালন করেছেন তারাই জানেন
যে একটা কুরবানি কি করতে হবে, পশু কুরবানি দিতে হবে। তার কুরবানিটা এসে যা আপনারা এখন বুঝ দিলাম যে আমরা ত্রুটি মুক্ত পশু প্রাণী যারা ক্রয় করবো কিংবা যাদের বাড়িতে আছে, যারা নিজে লালন পালন করে তৈরি করছেন, তাদের তো কোনো আলাদা কোনো কথাই নেই, প্রশ্ন নেই। আজকে যে বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আপনার একাত্মতার সাথে, তিনি হলেন সবচেয়ে একাত্মতাবাদের প্রমাণ, ওয়াহদাহুল্লাহ শারীক, সেই নিমিত্তেই আমরা কুরবানি পশু কিনব। আজকের যে বিষয় সেটি হচ্ছে হাজীগণ আল্লাহর মেহমান। যারা হজ করতে গেছেন তারা হচ্ছে কি আল্লাহর মেহমান। হজ পালনকারীগণ আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা তাদের সমস্ত কি করবেন, দোয়া কবুল করবেন। কেননা তিনি বলছেন যে আমি তাদেরকে ডাক দিয়েছি আমার এই ঘরকে তওয়াফ করার জন্য। আসলে যারা সৌভাগ্যবান তারাই সেখানে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে, গেছে। তাদের কর্ণপুর আসলেই সেই আল্লাহর ডাক এসেছেই বলে তারা সেখানে যেতে পেরেছে। তাই তারা সেখানে একাত্মতার সাথে সেখানে যা চাইবেন, তাদের মনের বাসনা আকুতি যা রয়েছে আল্লাহ পাক সব কবুল করবেন। তার প্রমাণ এখানে তিনটি কথা বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফদুল্লাহি সালাসাতুন, তিন প্রকারের লোক আল্লাহর মেহমান। কয় প্রকারের লোক আল্লাহর মেহমান? তিন প্রকারের লোক আল্লাহর মেহমান। এক, আল গাসি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জিহাদ যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন, আল গাজী, জীবনে আবার যারা ফিরে এসেছেন, সেটাই হচ্ছে আল্লাহর মেহমান। দুই নম্বর হচ্ছে আল হাজ্জ, যারা হজ পালনকারী হাজীগণ, এরা হচ্ছে আল্লাহর মেহমান, এদের বিশেষ মর্যাদা। আল মুতামির, তিন নম্বর হচ্ছে উমরা পালনকারী, যারা উমরা পালন করেছেন তারাও হচ্ছেন আল্লাহর মেহমান, তারাকে বিশেষভাবে আল্লাহ পাক ডাক দিয়েছে। এই হাদিস বর্ণনা হয়েছে নাসাইতে, হাদিস নাম্বার 2425। মিশকাতে বর্ণনা হয়েছে, মিশকাতের হাদিস নাম্বার হচ্ছে 2537 নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো একটি হাদিস বর্ণনা করছেন, আন আবি হুরায়রাতা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন। আন্নাহু ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আল হুজ্জাজ আল উম্মারু আফদুল্লাহ, হজ পালনকারী উমরা পালনকারী আফদুল্লাহ, আল্লাহর মেহমান। ইন দাউহু আজাবাহুম, সেখানে গিয়ে তারা যেই দোয়াটাই করবে, আজাবাহুম, তাদের সেই দোয়াগুলো কবুল করবেন। ওয়া ইন ইস্তাগফারুহু, তিনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাগফিরাত চাইবেন, তার কৃত গুনাহ সমূহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, গাফারা লাহুম, তার সমস্ত গুনাহ সমূহ কি করে দেওয়া হবে? ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিস বর্ণনা হয়েছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 2892, সহিহ আত-তারগিব, হাদিস নাম্বার 1109, হাদিস নাম্বার প্রথম খণ্ড 368 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1142। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরো তাদের মর্যাদা সম্পর্কে বলেছেন। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হুজ্জাজু আল উম্মারু আব্দুল্লাহ দাহুম ফাআজাবুহু ওয়া সাআলুহু
ফাআতাহুম। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিন শ্রেণীর লোক কি হচ্ছে আল্লাহর মেহমান। এক, আল হুজ্জাজ, হজ পালনকারী, উমরা পালনকারী। এখানে দুই শ্রেণীর কথা বলা হয়েছে, আল হুজ্জাজ আল উম্মারু, হজ পালনকারী, উমরা পালনকারী, আব্দুল্লাহ, আল্লাহর মেহমান। দাহুম ফা আজাবুহু, তারা যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাদের কবুল করবেন। ওয়াসালুহু ফাআতাহুম, সে যে যে জিনিসগুলো চাবে যে আল্লাহ তুমি আমাকে এই জিনিসগুলো দান, আমি এই জিনিসগুলো চাই, তো ফাআতাহুম, আল্লাহ পাক স্বীকৃতি দিচ্ছেন যে আমি সেখানে তাদেরকে সেই জিনিসগুলো কি করব, অবশ্যই দেব। এই হাদিস বর্ণনা হয়েছে বাজ্জার সিলসিলাহে সহিহা হাদিস নাম্বার 1820, হাদিস নাম্বার প্রথম খণ্ড 368 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1144, সহিহুল জামে হাদিস নাম্বার 3173। এই হলো আল্লাহর মেহমান হজ উমরা পালনকারীদের ব্যাপারে হাদিস। আরো অনেক ছিল, আমি অত নোট করতে পারি নাই এবং করিও নাই, যে এত সম্ভব নয় বর্ণনা করা এই খুতবার সময়। আমার খুতবা আসলে একটু লম্বা হয়ে যায়, আস্তে আস্তে একটু ছোট করার চেষ্টা করছি, যেন 1টা 5 বা 7-এর ভিতরে যেন শেষ করে দিই, এরকম 1টার ভিতরে করে দিই, এরকম চিন্তা ভাবনা। তাই ধারাবাহিক আলোচনা। 7 নম্বর যেটা পয়েন্ট, 10টা পয়েন্ট আছে হজ কবুল করার যোগ্যতার জন্য। কয়টা? 10টা পয়েন্ট ছিল, সংক্ষিপ্ত আকারে বলেছি, এখন হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করছি। 7 নম্বর যেটা পয়েন্ট ছিল সেটা ছিল আল্লাহ কর্তৃক হাজিদের প্রশংসা করা। আল্লাহ কর্তৃক, আল্লাহ হাজিদের কি করছেন? প্রশংসা করছেন। যারা হজ পালনে গেছেন মক্কা শরীফে, আল্লাহ পাক তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছে যে তারা আমার কেমন বান্দা। মহান আল্লাহ ফেরেশতাগণ এর সম্মুখে যারা হজ পালন করতে গেছেন, হজ পালনকারীদেরকে উচ্চ প্রশংসা করে ফেরেশতাদের বলছে হাদিস, মামিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফিহি আবদান ওয়া আমাতান মিনান নারে মিন ইয়াউমি আরাফা ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা ওয়া ইয়াকুল মা আরাদা হাউলাই। রাহু মুসলিম। আরাফার ময়দানে যেদিন হাজিগণ উপস্থিত হবেন সেদিন বিশেষ করে এই হাদিসটি বর্ণনা করছেন যে মামিন ইয়াউমিন আকসারা মিন আইয়াতিকা, এমন কোন দিন নাই যে প্রত্যেক দিন আল্লাহ পাক মানুষকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন না। প্রতিদিন আল্লাহ পাক কিছু না কিছু মানুষকে কি করেন? জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। কারাকে দেন? সেটা কারা হবে? শুধু রাত্রে বসে এসে ঘুমালে হবে নাকি? হবে না। বিশেষ করে যারা আল্লাহ পাক প্রতিদিন প্রতি রাত্রে শেষ মুহূর্তে নিচে আকাশে নেমে আসেন, নেমে আসার পর কোন বান্দা তার কাছে কে কি চাইছে সেগুলো তিনি কবুল করার জন্য নেমে আসেন। আমার বান্দার, আমি তো সৃষ্টি করেছি নিজ হাতে, আমার বান্দার আমার কাছে কি চাচ্ছে এর জন্য নিচের আকাশে নেমে আসে। এখন নেমে আসে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি এই জিনিসগুলো চাই। একটু দেরিতেও হলেও ইনশাল্লাহ আমরা সেই জিনিসগুলো পাবো। তা আমরা পরীক্ষিত, আমি পরীক্ষিত, আমরা পরীক্ষিত। ইনশাল্লাহ আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন আস্তে আস্তে ইনশাল্লাহ কি হচ্ছে? বাস্তবায়িত হচ্ছে বা বাস্তবায়ন হবে। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকদিন কোনো না কোনো মানুষকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হয় আল্লাহ পাক আইয়াতিকা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফিহি আবদান আমাতান মিনান নার। তো মিন ইয়াউমি আরাফা, কিন্তু আরাফার দিনে যত মানুষকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন এর তুলনায় অন্যান্য দিন কম দেন। অর্থাৎ আরাফাতের দিন সবচাইতে বেশি মানুষকে
জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন। তাদেরকে বলছে ইন্নাহু লা ইয়াদনু, আমার নরনারী মুসলিম, ইন্নাহু লা ইয়াদনু, নিশ্চয় তিনি, অর্থাৎ কে? আল্লাহ, একবার লা ইয়াদনু, নিকটে চলে আসেন, আপনার আমার পাশে চলে আসেন, একবার নিকটে। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, তারপর তিনি ফেরেশতাদেরকে ডাক দেন। সুম্মা ইউবাহি বলছে তারপর ফেরেশতাদেরকে ডেকে তিনি পরামর্শ করেন, ফেরেশতারা দেখো, উচ্চস্বরে বলে ইউবাহিল মালাইকা, ফেরেশতাদেরকে ডেকে বলে যে দেখো, তোমরা আমার এই বান্দাকে সৃষ্টি করতে নিষেধ করেছে, কিন্তু দেখো আজ আমি তাদেরকে ডাক দিয়েছিলাম, এই আরাফাতের ময়দানে দেখো তারা কিভাবে উপস্থিত হয়েছে, কিভাবে তারা আমার তালবিয়া পাঠ করছে, কিভাবে তারা আমার কৃতজ্ঞতা প্রকাশ করছে। সেই মুহূর্তে আল্লাহ পাক ফেরেশতার কাছে খুব গর্বিত হন যে দেখো আমার বান্দারা আমার ডাকে সাড়া দিয়ে বিভিন্ন এলাকা দূর দূরান্ত দূর প্রান্ত থেকে আমার এখানে এসে হাজির হয়েছে। ওয়াকুল মা আরাদা হাউলায়ে, ও ফেরেশতারা বলো, তাহলে আমার এই বান্দাদের এখন কি পুরস্কার দেওয়া উচিত, তোমরাই বলো। ফেরেশতারা লজ্জিত বলবে, যারা যা চাইবেন আল্লাহ আপনি তাদেরকে দিয়ে দেন, বলবে ফেরেশতারা। তখন ফেরেশতারা কি বলবে, যে বলে দাও আমার সে বান্দার তো লাখুম, আমি তাদেরকে সব কিছু ক্ষমা করে দিলাম। তাহলে আসি, তাহলে আমরা যে হজ ব্রত যারা পালন করতে গেছেন তারা তো পালন করছেন এই ডাকে সাড়া দিয়ে, তারা আল্লাহর মেহমান হয়ে আল্লাহকে আহ্বান করছেন, ডাকছেন, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে তাদের নিচের করে নিয়েছেন, মেহমান রূপে তাদেরকে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ পাক যেন আমরাকে সামনে যে জিলহজ মাস আসছে, জিলহজ মাসেও যেন হজ ব্রত পালন করতে না যেতে পারলেও আমরা ঈদুল আজহা কি করব, সুন্দরভাবে উদযাপন করব, এবং কুরবানিগুলো যেন আমরা সুন্দরভাবে দিতে পারি, সব কিছু ত্যাগ তিতিক্ষা করে ত্রুটিমুক্ত পশু প্রাণী উৎসর্গ করে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। বলার মাধ্যমে ভুল ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা যাওদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম।